চলমান সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে শহীদদের রক্তের ঋণ শোধ করতে চায় সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন। এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শনিবার সকালে সংস্কার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলটির ভূমিকা থাকবে বলেও আশা করেন তিনি। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে। বৈঠকের আগে 24-এর গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য আমাদের চেষ্টা, সেই চেষ্টায় এই সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং তার সার অংশ, তার মূল দিকগুলি নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে। ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠকের বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জানাবেন সেখান থেকে সবশেষ খবর এবং বৈঠকে জামায়াতে ইসলামের কোন কোন বিষয়ে গুরুত্ব করতে পারে সবকিছু জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে শুরু হয়েছে জামায়াতে ইসলামী এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেটি সকাল 10:30টায় শুরু হয়েছে এবং সেখানে কথা বলছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজনের প্রতিনিধিত্বে কিন্তু সেখানে জামায়াতে ইসলামের 9 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে এবং সেখানে সেক্রেটারি জেনারেল তিনিও ছিলেন গোলাম পারোয়ার এবং একই সাথে অন্যান্য ঐক্যমত্য কমিশনের আরো যে 5 জন মেম্বার তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তারা যেটি বলছিলেন যে আগামীতে বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থানের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন সেটি কিন্তু সর্বোচ্চ সংস্কারের যে প্রস্তাবনা সেটি কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেগুলো যাতে সমস্ত রাজনৈতিক দলের সাথে আসলে ঐক্যমত্যের ভিত্তিতেই আসলে জুলাই চার্টার প্রকাশ করা হবে, সেটি কিন্তু আমরা কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। এবং ডক্টর আলী রিয়াজ বলছেন খুব দ্রুতই কিন্তু তাদের যে সংস্কার প্রক্রিয়া সেটি কিন্তু তারা শেষ করবেন এবং নির্বাচনের দিকে তারা যাবেন। একই সাথে আমরা দেখছিলাম যে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যিনি বলছিলেন যে বাংলাদেশের একটি সমৃদ্ধ বাংলাদেশ, একই সাথে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার জন্য জামায়াত ইসলামী সেখানে তারা অঙ্গীকারাবদ্ধ এবং আগামীতে সাস্টেইনেবল একটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন তাতে কিন্তু জামায়াত ইসলামীর সব ধরনের সহযোগিতা এবং সমর্থন তারা প্রকাশ করবেন। একই সাথে তারা সংবিধান সংস্কারের যেসব প্রস্তাবগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু তারা আজকে কথা বলছেন এবং আমরা জানি যে 66টি সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সেখানে তারা মতামত দিবেন। আজকে কোনোটিতে হয়তো পূর্ণ সমর্থন দিবেন, কোনোটিতে আংশিক সমর্থন এবং কোনোটিতে দ্বিমত প্রকাশ করবেন। এই সেটি কিন্তু আলোচনার বিষয় রয়েছে এবং সেখানে এর আগে আমরা দেখেছিলাম যে জামাত আসলে অনেকগুলো বিষয়ে একমত, বিশেষ করে তারা যেটি আজকে বড় আলোচনার বিষয় রয়েছে সেটি হচ্ছে যে প্রপোর্শনাল নির্বাচন, অর্থাৎ সংখ্যানুপাতিক হারে যে সংসদীয় প্রতিনিধিত্ব প্রত্যেকটি দলের, সে ব্যাপারে কিন্তু তারা আজকে আলোচনা করবেন। একই সাথে 2 বারের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সেটি বিষয়ে কিন্তু তারা আলোচনা করবেন এবং সেগুলো বিষয় নিয়ে কিন্তু তারা বিস্তারিত আজকে আলোচনা করছেন এবং আমরা কিছুক্ষণ পরে অর্থাৎ 12:30টার পরেই কিন্তু মধ্যাহ্নের বিরতি হবে তাদের যে বৈঠক, সেই বৈঠকের মধ্যাহ্নের বিরতিতে আমরা হয়তো আরো কিছু বিস্তারিত জানতে পাবো যে আসলে কোনগুলো বিষয়ে এখন পর্যন্ত তারা অগ্রগতি সাধন করতে পেরেছেন। তো এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে সবশেষ পরিস্থিতি।